আমার আল্লাহ যদি কুদরতি রহমত না করে, ডাক্তার বাঁচাতে পারবে না বলে চিকিৎসা না করে কোথাও নিয়ে যাও, কুমিল্লা হবে না ঢাকায় নিয়ে যাও, ঢাকায় হবে না সিঙ্গাপুরে নিয়ে যাও, বাহিরে নিয়ে যাও। আল্লাহ বলেন বান্দা আসলে আমি আল্লাহ তোকে আর রাখবো না। আমি আল্লাহ কুমিল্লা থেকে ঢাকা নিলাম, ঢাকা থেকে বান্দা সিঙ্গাপুরে নিলাম। এটা বুঝাই রে গোলাম। মক্কার কাফের এবং মুশরিকেরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু জেহেল বলে আবু লাহাব, উমাইয়া ইবনে খালফ, বড় 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 মুশরিকেরা আমার রাসূলের দরবারে বলেন, আমার রাসূলের ব্যাপারে বলেন, আমার রাসূল যে কোরআন পড়ে এগুলা মুহাম্মদের বানানো, এগুলা জিনের কালাম, এগুলা কোন জাতি মন্ত্র হবে, এগুলা অন্য কিছু না। আসলে মুসলমান এগুলা তো আল্লাহর দেওয়া বাণী। কার বাণী? মক্কার কাফেররা বলে মুহাম্মদ এগুলা নিজে নিজে বানায় বানায় বলতেছে। কেউ বলে না আসলে সে কোন জাদু মন্ত্র কুফরি কালাম সে করে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, রে গোলাম আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এটা যদি মুহাম্মদের বানানো কালাম হয় তাহলে মুহাম্মদকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিম এর অর্থ কি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এর অর্থ কোরআনের ভিতরে বলা হয় না। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি যালিক। আলিফ লাম এর অর্থ কি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে আমার আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মানুষ চিঠি লেখে, কবিতা লেখে, কাব্য রচনা করে, এগুলা তাকে জিজ্ঞাসা করা হয় যে বানায়, সে এগুলার অর্থ বলতে পারে, এগুলার ব্যাখ্যা করে দিতে পারে। আমি যদি বললাম এটা যদি মুহাম্মদের কালাম হয় তাহলে মুহাম্মদকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিম এর অর্থ তো অবশ্যই সে জানবে। যদি না জানে তাহলে তো এটা তার বানানো কালাম হতে পারে না। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ একমাত্র আল্লাহ জানে। আলিফ লাম মিম রা অর্থ কেউ জানে না, নুন শব্দের অর্থ কেউ জানে না, কাফ হা আইন সাদ এগুলোর অর্থ কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার আগে আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়ে দিবেন, আলিফ লাম মিম হা মিম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন আমি কিছু হরফুল মুকাত্তাআত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এগুলা ওই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব, তুহমতের জবাব। এরা মনে করে এগুলা মানুষের বানানো, মুহাম্মদের বানানো, আসলে না, এগুলা তো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা এবার ইরাকের জমিন থেকে জাদুঘর নিয়ে এসে মুহাম্মদের দরবারে হাজির করে দিল। আবু জেহেল লেগে বলে, রে জাদু মন্ত্রওয়ালারা, জাদুকারীরা, একটু যাও মুহাম্মদের দরবারে যাও, মুহাম্মদ এগুলা কি বলে আসলে আমরা তো বুঝি না, এগুলা তো অনেক শুনতে ভালো লাগে, এগুলা কোন জাদু মন্ত্র কার থেকে শিখে, এগুলা একটু আমাদেরকে জানাও। আয়েশা থেকে ইরাকের জমিন থেকে জাদুকারীরা যখন মুহাম্মদের দরবারে হাজির হয়ে গেল, এবার এসে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি অনেক জাদু জানো, অনেক কবিতা জানো, অনেক কাব্য রচনা তুমি নাকি মানুষকে পড়ে পড়ে শোনাও, এগুলো একটু আমাদেরকে বলো, আমরা এগুলো শুনতে চাই, আসলে এগুলো তুমি কি বলো। আমার মায়ার নবী তেলাওয়াত শুরু করে দিলেন। ইরাকের জাদুকরেরা চোখ বন্ধ নাই, হা করে তাকিয়ে আছে, চোখের পলক নিচে ভালায় না। এরপর যায় আবার মায়ার নবী তেলাওয়াত করতে করতে তেলাওয়াত হঠাৎ বন্ধ করে দিলেন। এবার ওই জাদুকররা ডেকে বলেন, মুহাম্মদ
তেলাওয়াত বন্ধ করিও না, এত মজা লাগে দুনিয়ার আর কোথাও এত মজা পাই নাই। সুবহানাল্লাহ। আরে মোহাম্মদ বন্ধ করিও না তেলাওয়াত চালাও। মুহাম্মাদের তেলাওয়াত শুনতো ইরাকের কাফের মুশরিকেরা, জাদুকরেরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পাগল হয়ে গেল। এবার আবু জেহেল দেখে বলে, ইরাকের জাদুকরেরা, মুহাম্মদ এত বড় জাদুকর, ওদেরকেও সে জাদু করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, লা শাক্কা লা রাইবা ফি, কোন সন্দেহ আছে? কোরআনের বাকি কথায় কোন সন্দেহ আছে? এরপরে এবার আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে তো কি দিলেন? সন্দেহ মানুষের দূর করে দিলেন। এবার আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন হেদায়েতের জন্য পাঠাইলাম, নাযিল করলাম। যে বান্দা কোরআন অনুযায়ী চলবে, যেই বান্দা হাদিস মানবে, আমার রাসূলের সুন্নাহ মানবে, আমার আল্লাহ তাআলার বাণী কোরআন থেকে গ্রহণ করে নেবে, ওই বান্দা মুত্তাকি হয়ে যাবে। ওই বান্দা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। অনেকে বলবে কোরআন মানে, কিন্তু ওই দুনিয়ায় তো শান্তি পেলাম না, ওই কোরআনের এত বয়ান শুনি, ওই আমার দ্বারা তো কোনো লাভ হয় না, আমার দ্বারা তো নামাজ হয় না, আমার দ্বারা তো পর্দা আসে না, আমার দ্বারা তো হালাল খেতে পারি না। অথচ আমার আল্লাহ কোরআনে জানায় দিলেন, মুত্তাকিনদের জন্যই হবে কোরআন হেদায়েত। যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআন হেদায়েত, আর যারা মুত্তাকি হবে না তাদের জন্য কোরআন হেদায়েত হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, কোরআন পড়ে কেউ জাহান্নামে যাবে, আমার কোরআন পড়ে কেউ জান্নাতে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। একদল কোরআন পড়বে, কোরআনের ব্যবসা করবে, কোরআন নিজে আমল করবে না, অপরকে কোরআনের বাণী শোনাইবে, নিজে আমল করবে না। আমার আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কোরআন কাউকে জাহান্নামে নিবে, আবার কোরআন কাউকে জান্নাতে নিবে। একদল মানুষ কোরআন পড়বে টাকার জন্য, একদল মানুষ কোরআন পড়বে সম্মানের জন্য, একদল মানুষ কোরআন পড়বে বিজনেসের জন্য, একদল মানুষ কোরআন পড়বে ভাইরালের জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, না, যারা কোরআনের এই মুজিজাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত হবে। এবার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার আল্লাহ বলেন, কোরআন হবে হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার মুত্তাকিন কারা? বাঙালি মুসলমান, ভালোভাবে শুনে নাও, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। এবার মুত্তাকি কারা? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার যারা গায়বের প্রতি ঈমান আনবে। আমার আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, জানে নাকি? কথা বলে না। قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ ছাড়া জমিনে কেউ গায়েব জানে? কথা বলে না, কেউ গায়েব জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ গায়েব জানতে পারে না, আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জানান। এক নম্বরে গায়েবের প্রতি ঈমান, আমার আল্লাহর প্রতি ঈমান।
ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নাম্বার কোরআন তাদের জন্য হেদায়েত হবে যারা নামাজ পালন করবে, নামাজ আদায় করবে। এ গোলাম আসান হয়, মসজিদে যাও না, কোরআন তোমাকে জান্নাতে নিবে না, কোরআন বয়ান তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ যদি বান্দা আদায় না করো, এ আম্মা জানে না আজান হয়ে যায়, নামাজে দাঁড়াও না। এ দোকানওয়ালা, দোকানদারি করো, অথচ আজান হয়ে যায়, দোকানের শাটার বন্ধ হয় না। এই ব্যবসায়ীরা, এই শ্রমিকরা, এই দুনিয়ার কর্মজীবীরা, আজান হয় ঠিকই মাইকে তোমার এলান হয়ে যায়, তোমার কর্মকুহরে আজানের ধ্বনি পৌঁছে যায়, আল্লাহর উপর তুমি নামাজে যাও না, অথচ তোমার মোবাইলে একটা মিস কল আসলে বান্দা তোমার স্মরণ হয়ে যায়, আমাকে কে মিস কল করেছে, তাড়াতাড়ি ব্রেক করে দাও, তাড়াতাড়ি তুমি আমার ফিরাও। কেন কল করেছো জানতে চাও, অথচ একবার চিন্তা করলা না বান্দা, আমার আল্লাহ বান্দা তোমারে 5 বেলায় ডাকে, একবার বান্দা ফিরাইয়া চাইলে না রে গোলাম, কে আমারে ডাক দিল, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কে আমারে ডাকলো, আমি তো ফজরে গেলাম না, কে আমারে সকালবেলা নাস্তা আমারে দিল, আরে গোলাম সকালবেলা নাস্তা আমারে হাজির করে দিল। ফেরেশতা বলে, মালিক আমি আল্লাহ তাআলা আপনার নির্দেশে, আল্লাহ তোমার নির্দেশে আমি ফজরের আযান দিয়ে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর বান্দা ঘুমাইও না। এই নিমক হারাম বান্দারা আরামের ঘুম হারাম বানায় মসজিদে হাজির হলো না। এরপর আল্লাহ আপনি চাইলে বান্দার নাস্তা খানা সকালবেলা বন্ধ করে দিতে পারতেন। ও আল্লাহ একটু অনুমতি দেন, যেই বান্দা ফজরের নামাজ আদায় করলো না, ওই বান্দার সকালের খানা বন্ধ করে দেই। ফেরেশতার এই কথা শোনার পর আমার আল্লাহ বলে, না না বান্দারে আমি আদর করে বানাইলাম, আমি আল্লাহর গোলামের জন্য বান্দা যদি ফজরের সময় আসলো না, নাস্তা হাজির করে দাও, নাস্তা বন্ধ করিও না, তারে অসুস্থ বানায় না, খাবারের ভিতরে কোনো অহেতুক কোনো কাজে লিপ্ত করিও না, বান্দার রিজিক বান্দার সামনে হাজির করে দাও। আমি আল্লাহ চাই বান্দা জোহরের নামাজের সময় আমি আল্লাহকে সিজদা দেয়। এরপরে যখন জোহরের নামাজে আযান হয়ে যায়, আসসালাতু আসসালাতু মুয়াজ্জিন যখন মাইকে আওয়াজ দেয়, ওই বান্দা আবার জোহরও যায় না। আমার আল্লাহর দরবারে আবার ফেরেশতারা বলে, ও আল্লাহ ফজরের নামাজ পড়ে নাই, নাস্তা হাজির করে দিলাম, তারে রিজিক দিয়া দিলাম, জোহরের নামাজের আযান হয়ে গেল, বান্দা তো জোহর পড়লো না, এবার তার দুপুরের খাবারটা বন্ধ করে দেই। আল্লাহ বলে, না না বান্দার জন্যই দুনিয়া আমি সাজাইলাম, এই খানা বন্ধ করিও না। দেখো বান্দারে আসরের সময় তওবা করে নেয়, এরপরও দেখা যায় বান্দা সুন্দর মতো দুপুরের খাবারটা খাইলো, আমার আল্লাহ সুন্দরভাবে সাজায় তার সামনে উপস্থিত করে দিলেন, আরামের খাবার বান্দা জোহরের সময় খাইলো, এরপরও বান্দা আসরের সময় আল্লাহ বান্দাকে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয়, ফজরে আসো নাই, জোহর আসো নাই, আসর আসো নাই, বান্দা এবার আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আর কয় বেলা আমি আল্লাহ তাআলাকে বলে বান্দা থাকবি, এবার আল্লাহ তাআলা দেখে না বান্দা আসরে নাই, আল্লাহ মাগরিবে ডাকে, বান্দা আয়, বান্দা মাগরিবেও যায় না, আমার আল্লাহ এরপরও রাজার না, এরপরও নারাজ না, এরপরও ডাকাতে নিত না, আমার আল্লাহ মাগরিবে আবার বান্দাকে ডাকে, এবার বান্দাকে এশায় ডাকে, এতবার ডাকার পর এরপর যখন দেখি বান্দা হাজির হয় না, ফেরেশতারা রাগান্বিত কণ্ঠে বলে, মালিক সারাদিন নাফরমানিতে যে বান্দা আপনাকে ভুলে গেল, একবারের জন্য আপনাকে স্মরণ করে নাই, ঠিক
বান্দা সারাদিন শরীরকে সময় দিল, মেয়েকে সময় দিল, বিবিকে সময় দিল, আত্মীয় স্বজনদের সময় দিল, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীকে সময় দিল, ব্যবসায় সময় দিল, বাণিজ্যতায় সময় দিল, ক্ষেত খামারে সময় দিল, রাস্তাঘাটে সময় দিল, হাট বাজারে সময় দিল। ও আল্লাহ, এই বান্দার মতো নাফরমান তো আর কেউ নাই। এই বান্দার দুনিয়ায় রাইখা কাছে মৃত্যু কেন রাখবেন? আমরা চাই এই বান্দাকে ধ্বংস করে দেন, একটা লাথি মেরে জবানটারে বন্ধ করে দেন, হাত পা গুলো অচল বানায় দেন, লিভার গুলা নষ্ট বানায় দেন, কিডনি নষ্ট বানায় দেন, তাহলে আবার আপনাকে ডাকবে। আল্লাহ বলে না, আমি তো আদর করে বান্দারে বানাইলাম, এত তাড়াতাড়ি বান্দারে ধ্বংস করে দেওয়ার জন্য না। আমি আল্লাহ দুনিয়ায় তার এত মহাব্বতে বানাইলাম, আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, পাহাড় পর্বত চন্দ্র সূর্য তারকা বানাইলাম, সময় দিয়ে না তাড়াতাড়ি বানাই ফেললাম। আমি আল্লাহ কোন ফায়াকুন বলে দুনিয়ার বহু কিছু বানায় ফেললাম। আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত বানাইলাম, সেই সিদ্ধাতে আইয়াম আমি আল্লাহ 6 দিনে গোটা দুনিয়া আমি আল্লাহ বানাইলাম। কিন্তু এই মহাব্বতের বান্দারে তো আমি আল্লাহ 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ তো বড় আদর করে, বড় মহাব্বত করে, আস্তে আস্তে করে করে, একদিন দুদিন করে 40 দিন লাগাইয়া আমি আল্লাহ বড় মহাব্বতে বান্দারে বানাইলাম। আমি আল্লাহ 40 দিনের একটা প্যাকেট করে বানাইলাম। ফাখলাকনাল আলাকাতা মুযগা, ফাখলাকনাল মুযগাতা ইজামা, ফাকাসাওনাল ইজামা লাহমা, সুম্মা আনশা'নাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ আস্তে আস্তে করে বান্দারে নাপাক পানির থেকে বানাইলাম, বড় মায়া করে, বড় ভালোবেসে আমি আল্লাহ বান্দাকে বানাইলাম। বান্দা যখন মায়ের গর্ভে, মা তো সন্তানকে দেখে না, দুনিয়ার কোন আত্মীয় স্বজন তো বান্দাকে দেখলো না। আমি আল্লাহ মায়ের গর্ভে বান্দার চেহারাটা ডলে 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 মায়া করে বানাইলাম, কণ্ঠটা বড় মায়া করে আমি আল্লাহ বানায় দিলাম, গায়ের রংটা আমি আল্লাহ সুন্দর বানায় দিলাম, চোখগুলা আমি আল্লাহ সুন্দর করে দিলাম, হাতগুলা আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। দুনিয়ায় যখন আগমনের সময় হয়ে গেল, সবাই তাকে আছে, এত সুন্দর সন্তান দুনিয়ায় চলে আসছে, সবাই আনন্দ করে নেয়, চুমু খায়, বারবার করে নেয়, আদর করে। কিন্তু হায়, আমি আল্লাহ তাকাইলাম বান্দারে উত্তম সন্তানটা পাইয়া, এত মায়াবী চেহারাটা পাইয়া, বান্দার বাবানি ওই ছেলের মানি, ছেলের বাবানি আমি আল্লাহর কদমে সেজদা দেয়। কিন্তু না, আমি আল্লাহ তাকায় দেখলাম ওই ছেলের মাও সেজদা দিল না, বাবাও ছেলের আমাকে সেজদা দিল না, অন্য কোন আত্মীয় স্বজনরাও আমাকে ডাকলো না। তখন আমি আল্লাহর কাছে তো অনেক বড় রাগান্বিত মনে হয়, এর এত আনন্দ দিলাম, এত শান্তি দিলাম, এত সম্মান দিলাম, এত সুন্দর করে ছেলেটারে বানায় দিলাম, ওই পরিবারের কেউ তো আমি আল্লাহকে একবার ডাকলো না। আমার আল্লাহ তখন রাগান্বিত কণ্ঠে ফেরেশতারে বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ এই বান্দাকে তাড়াতাড়ি নিয়ে যাব না। আমি আল্লাহ তাকে দেখি বান্দানি ওই মাইকের আওয়াজ শুনে, ওরা মাইকের আমার বয়ান শুনে শুনে আমল ধরে। বান্দানি হঠাৎ মাইকের আওয়াজ শুনে চোখের পানি ছেড়ে কান্না করে। আমি আল্লাহ তাকায় থাকি, বান্দা যদিও ফজরে গেল না, ফজরে গেল না, আসরে গেল না, মাগরিবে আসলো না, এশায় আসলো না, আমি আল্লাহ চাইলে মাইকের আওয়াজ শুনে বান্দা নিয়ে একটু দোয়ার আহ্বান করে, বান্দা নিয়ে একটু দিলটা নরম হয়ে যায়, বান্দা নিয়ে একটু চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে রোনাজারি করে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য ঘোষণা দিয়ে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম, বান্দার এই কান্না মাখা কণ্ঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, পাপাচার থেকে দূরে থাকার ওয়াদা করে নেয়,
আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বান্দার চোখের ডগায় গালের নিচে যখন বান্দার চোখের পানি আসবে, আমি আল্লাহ সাথে সাথে বান্দার গোটা জিন্দেগির নাফরমানি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এত মায়া এত ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। সন্তান যদি অন্যায় করে, মা এটা মানুষের কাছে প্রকাশ করে দেয়, বাবার কাছে বলে দেয়, শুনছো তোমার সন্তান এমন অন্যায় করেছে, এমন মিথ্যা বলেছে, এমন গালি দিয়েছে। ছেলে অন্যায় করে ভাই বোনরাও সহ্য করে না, আরেকজনের কাছে প্রকাশ করে দেয়। এলাকায় মানুষ অন্যায় করে অন্য মানুষ সেটা জেনে যায়। আমার আল্লাহ কত মায়ার একবার দুবার তিনবার চারবার না, 60 বছর অন্যায় করলাম তো আল্লাহ তো কারো কাছে বললেন না, আল্লাহ তো এটা গোপন রেখে দিলেন, এটা ঢেকে রাখলেন। একবার চিন্তা করুন, আরে গোলাম, দুনিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মানুষ কি পরিমাণ অন্যায় করে পাপাচার করে, আমার আল্লাহ তো একবার এগুলা জানাইলেন না, আমার আল্লাহ এগুলা ঢেকে রাখলেন। বাংলার সম্মান উন্নত করে দিলেন, উচ্চ করে দিলেন। দুনিয়ার কোনো মানুষকে এই পরিমাণ হেল্প করবে না, মানুষ মানুষের সাথে ঝগড়া লাগবে সব বলে দেয়। ওই আমার আল্লাহর এই পরিমাণ নাফরমানি করি আল্লাহ তো একবার প্রকাশ করলেন না। কেন করেন নাই? কারণ আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় আদর করেন, যদিও আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বুঝায় রে গোলাম, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহর মতো দয়াবান মায়াবান ক্ষমতাবান বড় গফফার আর কেউ নাই। গোটা দুনিয়ার মানুষ মিলো আমি আল্লাহর মতো দয়াবান মেহেরবান হতে পারবে না করে তোমাদের বানাইলাম। এ গোলাম, জাহান্নামে যাবার জন্য না রে গোলাম, আমি আল্লাহ যদি তোমাদেরকে জাহান্নামের জন্য বানাইতাম তাহলে তো আমি আল্লাহ তোমাদেরকে বিচারা ছাড়া জাহান্নামে দিয়ে দিতাম। আমি আল্লাহ তোমাদেরকে বানাবার পরে সাথে সাথে জাহান্নামে দিয়ে দিতে পারতাম। ওই আমি আল্লাহ তো তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। হে গোলাম, যদি ইবাদত না করো আমি আল্লাহর দরবারেও তো বান্দা তোমার সম্মান কমে যায়। ফেরেশতারা তোমার বিরুদ্ধে সকাল সন্ধ্যা অভিযোগ দেয়, বান্দা যা করো না কেন, বান্দা আল্লাহ কিরামান কাতিবিন দিয়ে দিলাম, ইয়ালামুনা মা তাফআলুন, যা করবা, যা লিখবা, যা শুনাইবা, যা শুনবা সব লিপিবদ্ধ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো বান্দা তোমাকে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, দুনিয়ায় কোথায় অন্যায় করলা, কোথায় মিথ্যা বললা, কোথায় গীবত করলা, কোথায় শিকায়াত করলা, কোথায় অপরের হক মেরে দিলা, কোথায় ঝগড়া লাগাই দিছো, ঝগড়া না শুনে গীবতের মাধ্যমে ঝগড়া লাগাইছো, কোথায় বান্দা তুমি অন্যায় করেছো, সব বান্দা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখলাম। বান্দা পড়ে দেখ তো কোথায় কি অন্যায় করেছো, সব আজকে কিতাবের ভিতরে লিখে দিলাম। বান্দা এটা দেখার পরে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। বান্দা বলবে, ও মালিক, কোথায় ছোট থেকে ছোট একটা অপরাধ করলাম এখানে লেখা হয়ে গেল, কোথায় বড় থেকে বড় অপরাধ করলাম এটাও লেখা হয়ে গেল, কোথায় ছোট থেকে ছোট আমল করলাম এটাও এখানে লেখা হয়ে গেল, কোথায় বড় থেকে বড় আমল করলাম এটাও এখানে লিপিবদ্ধ হয়ে গেল। ও আল্লাহ, এটা এমন কেমন কিতাব, এই কিতাবের ভিতরে কোনো গুনাহ ছুটে নাই, কোনো আমল ছুটে নাই। বান্দাটা দেখার পরে আশ্চর্যজনিত হয়ে যাবে। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ায় ওলামায়ে কেরামগুলো তোমাদের
বান্দাদেরকে বলে 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 বুঝাইছে, বান্দা তোমরা তো বুঝতে চাও না, মনে করছো না হায়াত লম্বা হবে, আরো লম্বা হায়াত বাঁচবা, এরপরে তওবা করবা, পুরা হয়ে গেলে তওবা করবা। আল্লাহ বলেন বান্দা তোমাদের অন্তরে ফিকির এমন ছিল, তখন আমি আল্লাহর কাছে বড় রাগান্বিত মনে হইত যে বান্দারা কি বোঝে না, আমি আল্লাহ তো ছেলেকে নিয়ে গেলাম বাবার মৃত্যুর আগে, আমার বাবাকে নিয়ে গেলাম দাদার মৃত্যুর আগে, আমি আল্লাহ মায়ের কোলের বাচ্চারা তো আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম, মায়ের বাচ্চা নিয়ে গেলাম, আবার 80 বছর 100 বছর হয়ে যায়, আমি আল্লাহ বুঝে মানুষকে জীবিত রাখলাম। আমি আল্লাহ এটা বুঝাইতে চাই এবং বাসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বান্দা হায়াত কখন শেষ হয়ে যাবে বান্দা বলতে পারবা না। হঠাৎ বান্দা স্ট্রোক করে মারা যাইবা, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যাইবা, হঠাৎ বিল্ডিংয়ের দশে পড়ে বান্দা মারা যাইবা। এরে বান্দা কখন জানি তুমি মরে যাইবা, আমি মরে যাইবা বলার তো কোনো গ্যারান্টি নাই, ডাক্তার তো বাঁচাতে পারবে না। আমার আল্লাহ যদি কুদরতি রহমত না করে ডাক্তার বাঁচাতে পারবে না বলে চিকিৎসা না জোরে কোথাও নিয়ে যাও, কুমিল্লা হবে না ঢাকায় নিয়ে যাও, ঢাকায় হবে না সিঙ্গাপুরে নিয়ে যাও, বাহিরে নিয়ে যাও। আল্লাহ বলেন বান্দা আসলে আমি আল্লাহ তোকে আর রাখবো না, আমি আল্লাহ কুমিল্লা থেকে ঢাকা নিলাম, ঢাকা থেকে বান্দা সিঙ্গাপুরে নিলাম, এটা বুঝাই রে গোলাম বাঁচার জন্য মানুষ কত কিছু করার চেষ্টা করে, কিন্তু পরিণতি তো ভালো হবে না। যদিও চিকিৎসা পাও 20 বছরের বেশি তো বাঁচবা না। 60 বছরের যেই মানুষটা স্ট্রোক করে এটা তো 20 বছর পর আর থাকবে না। 100 বছরের যে রোগীটা হসপিটালে রোগ শয্যাকাতর, রোগের কারণে বিছানায় শায়িত, সেও বলে আমাকে উন্নত চিকিৎসা দাও, যা টাকা প্রয়োজন আমি দিব, আমাকে চিকিৎসা দাও। কিন্তু ডাক্তার তো এটা বলে না আপনি আরো 100 বছর বাঁচবেন, বলে 100 বছর বাঁচবেন এটা বলে না, 200 বছর বাঁচবেন এটাও বলে না। হায়াতের যার বয়স 80 বছর 90 বছর, ওই বান্দা আশায় আশায় আছে আমার টাকা আমাকে বাঁচাবে, আমার ডাক্তার আমাকে বাঁচাবে, আমি তো অমুক হসপিটালের চেয়ারম্যান, আমি তো অমুক হসপিটালের সভাপতি, আমার রোগীরা আমার ডাক্তাররা আমাকে বাঁচাবে। আমেরিকা ওনারাও তো বাঁচলো না, ইটালি ওনারা বাঁচলো না, জার্মানের মানুষেরাও তো বাঁচলো না, বান্দা তুমি কিভাবে বাঁচবা? বিল গেটস বাঁচলো না, আমেরিকার দলীয় পুরুষ বাঁচলো না, এ বান্দা তুমি কিভাবে বাঁচবা? যদি বাঁচতে চাও আমার আল্লাহর গোলামি করে বাঁচার চেষ্টা করো, আল্লাহর গোলামিতে বাঁচা যাও, আল্লাহর গোলামিতে যদি সময় কাটাও, আমার আল্লাহ বান্দার তোমার হায়াতে এই পরিমাণ বরকত দিয়া দিবে। 80 বছর আর 100 বছরের মানুষটা যে কাজগুলা করতে পারে নাই, তুমি বান্দা 30 বছর 40 বছরের ভিতরে এর থেকে উন্নত সফলতা তোমার জিন্দেগিতে আসবে, আসবে কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চাও? আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ সালমানা। আমার মায়ার নবী যখন মৃত্যুর শয্যায় বিছানায় শায়িত, আম্মা জান আয়েশার হুজরায় আমার মায়ার নবী যখন আম্মা জান আয়েশার কোলে মাথা রাখিয়া মেসওয়াক করে ইশারা দিলেন, ও আয়েশা মেসওয়াক দাও, আমি মেসওয়াক করব। মৃত্যুর শেষ প্রান্তে শেষ সময় আমার নবী জবানে খুলে দিলেন সালাত 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 সালাত, নামাজ 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 নামাজ। বান্দা মুক্তি দিবে যেই বান্দা নামাজ পড়ে না, যতই বড় দাড়ি হোক না কেন, টুপি হোক না কেন, পাগড়ি লাগায় না কেন, সভাপতি হয় না কেন, সেক্রেটারি হোক আর হাজি সাহেব হোক, যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হোক, যে বান্দার নামাজ হবে না, যে বান্দার নামাজ নাই, ওই বান্দার দুনিয়ায় সফলতা নাই। যে বান্দা সফলতা চাইবে ওই বান্দার নামাজ 5 বেলার যখন আযান হয়ে যাবে, নামাজে যাওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে, বান্দা দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে দিবে, কৃষিকাজওয়ালা ক্ষেতের থেকে উঠে দুনিয়ার সব কাজ ছাড়িয়া নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। আমার মায়ের নবী বলে
যেই বান্দার ঈমান ঠিক হবে ওই বান্দার আমল ঠিক হয়ে যাবে, আর যে বান্দার ঈমান ভালো হবে না ওই বান্দার নামাজ ভালো হবে না, জিকির ভালো হবে না। হাজারো বয়ান শোনাবার পর বান্দার আমলের পরিবর্তন হবে না। এই কারণে রামপুর এলাকার মুসলমান, আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, সন্তানেরা, যেখানেই থাকো না কেন, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, দোকানদারি করো, গাড়ি চালাও, যেখানেই থাকো, যখন আযান হয়ে যাবে নামাজে হাজির হয়ে যাইবা। কারণ আমার নবী বলেন, যেই বান্দার নামাজ নাই ওই বান্দার দুনিয়াও সফলতা নাই, আখিরাতেও চিরমুক্তির ব্যবস্থা নাই। অতএব তওবা করে নাও। আম্মা জানেরা, আযান হয়ে যাবে, দেরি করা যাবে না, নামাজে দাঁড়ায় যাইবা। কারণ ওয়াক্ত শেষ হওয়ার শেষ মুহূর্তে যদি নামাজ পড়ো আর যদি শেষ সময়ের আগে মারা যাও তাহলে তুমি বেলার নামাজ পড়লা না, একটা বেনামাজির খাতায় নাম লেখাইয়া তোমার ইন্তেকালটা হয়ে গেল। অনেক মানুষ মারা যায়, ওই দিন ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, এটা তো জাহান্নামের কাতারে নাম লেখা হয়ে গেল। অতএব দুনিয়ার মানুষ নামাজ ছাড়া যাবে না, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো, ঈমান ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া যাবে না, ঈমানের উপর আমল করতে হবে, ইসলামের উপর চলতে হবে, ইসলামের বাহিরে চলা যাবে না। উলামায়ে কেরাম বয়ান করতেছেন, আসবেন, অতিথিরা আসছেন, আমাদের মহাব্বতের মানুষ মাহবুবুর রহমান হোসেনপুরী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ আমার হায়াতে রিজিক আমলে বরকত বারাকা দান করুন। হুজুর দীর্ঘ সময়, লম্বা সময় যতটুকু পারেন আলোচনা করবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। ঈমান পরিপূর্ণ করবেন, আমল সুন্দর করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।